দিল্লি বিধানসভা নির্বাচনে দীর্ঘ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোট গণনা হবে 8 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন জানানো হয়েছে 17 জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন হল 20 জানুয়ারি। দিল্লি বিধানসভায় আসন সংখ্যা 70, যার মধ্যে 12টি আসন সংরক্ষিত তফসিলি জাতির জন্য। এবারে ভোট গ্রহণে অংশ নেবেন প্রায় 1,55,00,000 মানুষ। দিনক্ষণ ঘোষণার পরে 70টি আসনেই জেতার হুঙ্কার দিয়েছে শাসক দল আম আদমি পার্টি। এদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় ভোট গ্রহণের ক্ষেত্রে ইভিএম এর পক্ষেই সওয়াল করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আদালত 42 বার ইভিএম এর পক্ষে রায় দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। It's a single phase election. Date of notification will be 10th of January, Friday. Last date of making nomination will be 17th of January. Scrutiny on 18th of January. Withdrawal 20th. These are the statutory periods of time which is given. Date of poll is 5th and counting is 8th, and 5th again we have very deliberately kept Wednesday, क्योंकि हम सोचते हैं सब दिल्ली वाले वोट करें, इसलिए इस बार भी महाराष्ट्र की तरह हमने इसको वेडनेसडे में रखा है। Entire election process after counting will be complete by 10. 2020 সালে 8 ফেব্রুয়ারি শেষবার ভোট গ্রহণ হয়েছিল দিল্লিতে, যেখানে ভোটের ফল প্রকাশিত হয় 11 ফেব্রুয়ারি। গত বছর টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছিল আপ সরকার, যেখানে মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। 2020 সালে 67 আসনের মধ্যে 62টি আসনে জয় পেয়েছিল আম আদমি পার্টি। বিজেপি জয় হয় মাত্র 5টি আসনে। তবে গত বছর কোনো আসনে পায়নি কংগ্রেস। স্বাভাবিকভাবেই 2015 ও 2020 সালের পর এবারও জয়ের হ্যাট্রিকের জন্য ঝাঁপাবে আম আদমি পার্টি। গত দুবার ক্রমাগত 67 ও 62টি আসন পেয়েছে আম আদমি পার্টি। তবে এবার কিন্তু দিল্লি জয় করতে মরিয়া বিজেপিও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।